আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজো স্পেশাল চিকেনের একটি রেসিপি। আমরা চিকেন তো সাধারণত কম বেশি সবাই খেয়ে থাকি। আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা একবার বানালে বারবার সবাই খেতে চাইবে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন 65-এর একটি রেসিপি, যেটা বিকেলে চায়ের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তো চলুন, চিকেন 65 বানানোর জন্য প্রথমে আমরা মাংসটা ম্যারিনেট করে নিয়ে নেব বোনলেস চিকেন। তাতে দিয়ে দেব একটি ডিম, এবার দিয়ে দেব রসুন বাটা। এখানে আমরা 1 চামচের মতো রসুন বাটা নিয়েছি। এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেব আদা বাটা। দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 2 চামচের মতো দিয়েছি। এবার দিয়ে দেব চিকেন 65-এর মশলাটা। দিয়ে সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে মাখালে চিকেনের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। এইভাবে হাতের সাহায্যে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর একটি কড়াইতে তেল গরম করে নেব। এবার আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব। এইভাবে সব চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে চিকেনের উপরের অংশটা লাল হয়ে যাবে ও ভেতরের অংশটা ভাজা হবে না। এইভাবে সব চিকেনগুলো দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে দুপাশ লাল হয়ে আসলে ভালো করে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি চিকেনগুলোও দিয়ে দেব। দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে দুপাশ লাল হয়ে গেলে ভেজে নামিয়ে নেব। একইভাবে যতগুলো চিকেন আছে সবগুলোই ভেজে নেব। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ এই চিকেন 65 রান্না করাটা। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। একইভাবে সব চিকেন 65গুলো ভেজে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকে দুর্গাপুজো স্পেশাল চিকেন 65। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।